কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করে মাঠ ছেড়েছে ব্রাজিলের হলুদিয়া পাখিরা। তা আমাদের সোনার দেশের হলুদিয়া সাপোর্টাররা আপনাদের কি খবর? আপনারা কি সমতল ভূমিতে আছেন নাকি গর্তে ঢুকে বসে আছেন? ফিফা র্যাঙ্কিং এ 48 নম্বরে থাকা কানাডাকে যখন আর্জেন্টিনা 2-0 গোলে হারায়, তখন হলুদিয়া দলের সাপোর্টাররা এটা নিয়ে নানা রকম ট্রল করেছিল। তারা তখন বলেছিল কানাডার সাথে ব্রাজিলের খেলা হলে কম করে হলেও এক হালি দিত। আর দিন শেষে এখন দেখা গেল ফিফা র্যাঙ্কিং এ 52 নম্বরে থাকা কোস্টারিকার সাথে ব্রাজিলের হলুদিয়া পাখিরা খেলা ড্র করে মাঠ ছাড়ে। ভাইরে, করোনার ভ্যাকসিনের সাথে যদি লজ্জার ভ্যাকসিনটাও আপনারা নিতেন তাহলে হয়তো আপনাদের একটু লজ্জা শরম থাকতো। এত তাড়াতাড়ি যে ব্রাজিলের সাপোর্টারদের জীবন থেকে লজ্জা শরম উঠে যাবে সেটা ভাবিনি। যদিও বর্তমানে ব্রাজিল দলের যে অবস্থা, সে অবস্থায় ব্রাজিল ড্র করা মানে খেলা জেতা। তাছাড়া সারা বিশ্বে ব্রাজিলই একমাত্র দল যাদের খেলায় হারানো সম্ভব, মাগার চাপা মারাতে হারানো সম্ভব না। ফ্লপ স্টার ডিরেক্টর ইকবাল যেমন চাপা মারা ছাড়া বাঁচতে পারে না, তেমনি ব্রাজিল বাপ দাদাদের অর্জন ছাড়া কিছুই দেখাতে পারে না। বলছিলাম কি, সোনার দেশের হলদিয়া সাপোর্টাররা আর কতকাল বাপ দাদাদের অর্জিত বিশ্বকাপ জিতা নিয়ে চাপা মারবেন? এজন্যই তো আজকাল লোকে বলে তাদের দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, বর্তমানে আছে তাদের টুট মারানি গল্প। জানি এখন ব্রাজিল সাপোর্টাররা বলবে খেলা ড্র হয়েছে তাতে কি, 74% বল তো আমাদের দখলে ছিল। কোস্টারিকার বক্সে 50 বারের বেশি বল স্পর্শ করেছে, গোল লক্ষ্য করে শট নিয়েছে 19টি। এমন অসাধারণ খেলার পরও যদি ম্যাচ ড্র হয় তাহলে আমাদের কি বা করার আছে? তাছাড়া